আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কাজের কি অবস্থা? কাজের অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। চলতেছে। 71। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেভেন। ভাই আমাদের ঈদের ছুটি কবে থেকে? কবে থেকে নেবেন বলেন? কালকে থেকে দিব। পঁচিশ রমজানে পঁচিশ ঈদের রমজানে ছুটিও ঢুকে। আছে ভাই আবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি শুধু ভাই, ওই ইন্ডিয়ানটা টাকা দিচ্ছে ভাই। পেওনারে দিছে। হ্যাঁ, বাহ, গুড, ভেরি গুড। মানে প্রতিদিন ওনারে ওই যে এই যারা কবি আছে না, ইনস্টাগ্রামে দেখেন না কোয়াইস টাইপের জিনিস লেখে খালি, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিলে হবে বিভিন্ন কালারের। কয়টা? ওইটা দিছি, ওই দুইটা বানায় দিছি, $10 দিছে পেওনিয়ার। বাহ, এই তো। আমি তো এই জন্যই বলি যে আসলে আহ, সব ইন্ডিয়ান খারাপ না। ঠিক আছে, সব ইন্ডিয়ান খারাপ না, যেমন সব বাংলাদেশি ভালো না, সেই রকম সব ইন্ডিয়ানও খারাপ না। আবার উনি পেমেন্টটা আগে দিয়ে দিচ্ছে, মানে কাজ করানোর আগে, পরে কাজ করেছি পরে আর কি নিয়ে নিচ্ছে। হুম, আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। পারলে ওনাকে, ভাই ওনার সাথে যদি এরকম আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এবার আপনি মার্কেট প্লেসে নিয়ে আসতে পারেন যদি আপনার রিভিউ দরকার হয়। কিন্তু দরকার নাই, রিভিউ দরকার নাই, 20% শুধু শুধু ফাইবারকে দেওয়ার দরকার নাই। ভাই বিহার ক্লায়েন্ট পাবো আমি তো ভাবিও না। ও বলে গুগলে খুঁজছে, এগুলো লেখা, পরে বলে আমার ডিজাইন গুগলে পাইছে, হ্যাঁ, ওর ওখানে ক্লিক করার পর আপনার বিহান্সে এই যে গেছে। ইমেজ এসিওর কারণে আসছে, ইমেজ এসিও করেন না, ইমেজ এসিও হ্যাশট্যাগ, ওটার কারণে আসে। আরো আসবে, আরো আসবে, সমস্যা নেই। হুম, সুন্দর ডিজাইন। আচ্ছা ভাই, আপনি যে ফাইবারে গিগ দিব একটা ছবি দেখাইছিলাম, ওখানে বলছে আপনি মার্ক করে দিছিলেন, ওটা আমি বুঝি না ওখানে কি চেঞ্জ করব। আমি বলতেছি ওই ডিজাইনটাই চেঞ্জ করে দেন, বা ওই কালারটা চেঞ্জ করে দেন, মানে সব ডিজাইনের সাথে ওই কালারটা ফুটতেছে না, ওই কালারটা ফুটতেছে না, যে আচ্ছা, এটা ছিল মেবি। কিরকম কালার, কিরকম কালার দিব? এই যে আপনি ইয়েলো দিতে পারেন, ইয়েলো, ব্ল্যাক, রেড, এই কালারগুলো ফুটে বেশি। আচ্ছা ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস, লেখাগুলো ফুটে নাই। সুন্দর ডিজাইন। নাইস। ভুলগুলো বলবেন। অ্যালাইনমেন্ট ঠিক নাই প্রথমত। আছে নীতি, আছে নীতি কি আছে? নাই না, তার লাইন ঠিক নাই। দেখেন এইদিকে কতটুকু স্পেস, এইদিকে কতটুকু স্পেস, সবচেয়ে বড় ভুল। রাখলে কি ভাই যে কোনো এক সাইডে রাখাটা বেটার না? আর যদি মাঝখানে রাখতে চাই তাহলে তো সেন্টারে রাখাটা বেটার। জি জি। কালার ঠিক নাই, লাইট কালার দিতে হবে। আচ্ছা, এগুলো ভাই দেখাই। এগুলো মনে হয় গত ক্লাসে জি জি দেখছিলেন। জি, এগুলো দেখাই, এগুলো দেখাই। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আর সবাই ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল আপনাদেরকে? আপনাদের কি মনে আছে কারণ? ইলাস্ট্রেটর মাত্র শুরু করা হচ্ছিল, আচ্ছা টুলস গুলো সম্পর্কে হালকা বলা হয়েছিল। আচ্ছা, আজকে আমি আবারও শুরু করবো, সমস্যা নেই। সবাই সবাই ক্যামেরাটা অন করেন, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট।
সাজ্জাদ ভাই ভালো আছেন আপনি? জি আছি মোটামুটি, দেখতেই পেতেছেন। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আপনার এই শরীর খারাপ ছিল বলছিলেন। এই সবাই ক্যামেরা অন করেন। জান্নাতুল ফেরদৌস, তারপরে সুফিয়ান, নাজমুল সাকিব ওই কি করছে? অবস্থায় আছে। আরো দুদিন আর কি, ফার্স্ট দুই ফার্স্ট একদিন দেখে তারপরে হচ্ছে যেটা বলছিলাম ওই করবো, এখন আর কি যাচ্ছি না। না না এখন না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো, কিছুদিন দেখেন। সবাই ক্যামেরা অন করেন। মেহেদী হাসান হ্যাঁ ফার্স্ট সেটাই। ফার্স্ট 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 ফার্স্ট, সময় নেই সময় নেই। হ্যাঁ, আবার মোবাইলে জয়েন করা লাগবে। কেন করেন না জয়েন বলেন? আপনাদের তো চেহারাই ভুলে যাচ্ছে পিসিতে আমি। ক্যামেরা নষ্ট। আচ্ছা থাক, লাগবে না, ওয়েট। থ্যাংক ইউ Thank থ্যাংক you, ইউ সো ধন্যবাদ। মাচ। কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? ক্যামেরা অন থাকলে আমার ভালো লাগে। ওকে, আজকে 22 নম্বর ক্লাস না? জি ভাইয়া। 22। আচ্ছা, ইলাস্ট্রেটর সম্পর্কে ইলাস্ট্রেটর আমরা শুরু করছি। ইলাস্ট্রেটর নিয়ে আজকে আমরা আরো ডিটেলসে যাব ইনশাআল্লাহ। ইলাস্ট্রেটর মূলত সম্পর্কে আমরা কি জানি? ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার, সফটওয়্যার। হ্যাঁ, তারপরে আর কি কি জানি? এটা দিয়ে ডিজাইন করা হয়। এটাতে ডিজাইন করা যায়। হুম, আর কিছু? এটা দিয়ে ভেক্টর ফাইল ডিজাইন হয়। এটাতে ভেক্টর ফাইল হয়তো ভাই ডিজাইন হয়। ডিজাইন করা হয় ভেরি গুড। কিন্তু আচ্ছা, আমি বলি, ইলাস্ট্রেটর একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স, মনে আছে? হুম সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। এবং ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ইউজ করা হয়, এটাও বলতে পারেন যে প্রিন্ট রিলেটেড কাজের জন্য। প্রিন্ট রিলেটেড কাজের জন্য ইলাস্ট্রেটরের ব্যবহার সবচেয়ে বেশি। যত টাইপের প্রিন্ট রিলেটেড কাজ আছে, সাপোজ আপনার স্টিকার হতে পারে, তারপরে চাবির রিং হতে পারে, কোনো আপনার লেভেল হতে পারে। লেভেল বলতে এই যে বিভিন্ন 7 আপ, আপনার আরসি, কোকা কোলা, টাইগার, এগুলোর যে আপনার একটা পেপার থাকে না বোতলের সাথে লাগানো, ওটাকে বলা হচ্ছে লেভেল। তারপরে আপনার হতে পারে প্যাকেজ, যেমন ওষুধের একটা প্যাকেট হতে পারে, আপনার মিল্কের প্যাকেট হতে পারে, জুসের প্যাকেট হতে পারে। এগুলো সব করা হয় ইলাস্ট্রেটরে। এগুলো ইলাস্ট্রেটরে করা হয় দুইটা কারণে। একটা হচ্ছে যেহেতু এটা আপনার ভেক্টর গ্রাফিক, সো করাটা করলে রেজুলেশনটা ভালো থাকে। আর 2 নম্বর, এখানে করাটাও সহজ। ঠিক আছে, এমন না যে ফটোশপে সহজ, এখানে ভালো রেজুলেশন পাবো এই জন্য এখানে আসবো না, এখানে করাটাই সহজ। অনেকের কাছে এটা নিতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এটাই সহজ। আমার কাছেও এটা প্রচুর সহজ লাগে। ঠিক আছে, ওকে। তো আমরা একটু শুরু করি আজকে, হাঁটি হাঁটি পাপা করে আমরা আজকে থেকে শুরু করবো ইলাস্ট্রেটর, ঠিক আছে? আর প্রিভিয়াস ক্লাসে যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট আপনাদের দেখাইছি, ঠিক আছে? কিছু আসলে শেখানোর মতো করে বলা হয়নি। তো আমরা এখানে বলছিলাম যে আমরা যাদের আপডেট ভার্সন তারা এখানে 2টা মোড পাবো টুলসে। এই যে এডিট টুলস, অল টুলস, এখান থেকে অ্যাডভান্স পাবো, বেসিক পাবো। তো আমরা আপাতত বেসিকে থাকবো, আমরা বেসিকে আসি। যদি কখনো এখান থেকেও আপনাদের টুলসগুলো হারাই যায়, সাপোজ আপনার টুলস হারাই গেছে, আমার টুলস হারাই গেছে, এখানেও সেম উইন্ডো, উইন্ডো থেকে কোথায় গেল? এই যে উইন্ডো থেকে টুলবার্স দেখছেন? আমি কিন্তু আবার দেখাচ্ছি। আমার সাপোজ টুলবার্স নাই, তো আমি উইন্ডো, এখান থেকে টুলবার্স, আপনি কোনটা নেবেন? আমি এখন অ্যাডভান্স দিব না বেসিক নেব? তো আমি বেসিক নিচ্ছি। এই যে বেসিক নিয়ে আমি জাস্ট আপাতত এখানে রেখে দিলাম। এরপরে আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের একটা প্রবলেম হতে পারে। আমি এখানে 4টা পার্ট নিয়ে আলোচনা করছিলাম। সবাই আমার কথা কি স্পষ্ট বুঝতে পারেন? আমি হয়তো একটু দ্রুত বলছি, কারণ আসলে বলার অনেক কিছু আছে, তো একটু দ্রুত জাস্ট বলে যাব। বুঝতে না পারলে জি শোনা যাচ্ছে। স্পষ্ট বুঝতে পারেন কথা? জি ভাইয়া। Okay. জি জি। আচ্ছা, এখানে আপনাদের অনেকেরই দেখবেন যে হয়তো বা প্রবলেম হচ্ছে অনেকের। প্রবলেমটা ছিল এমন, নাইম আপনাদের বলছিলাম 2টা 10-এ আসতে, আপনাদের প্রবলেমটা সবার আগে দেখতে চেয়েছিলাম। আচ্ছা দেখেন, এখানে সমস্যা নেই। মেনু বার, এখানে অপশন বার,
এখানে টুলস বার, এখানে ফ্লোটিং প্লেট। এখন হয়তোবা আমি টুলস নিচ্ছি এবং অপশন বারটা চেঞ্জ হচ্ছে, এক একটা টুলসের সাথে আমার অপশন বারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অনেকেরই এমন নাও হতে পারে, অনেকেরই এইভাবে অপশন বারটা নাও আসতে পারে। তো অপশন বারটা না আসার রিজনটা হচ্ছে আপনার এই যে এইখানে সেটিংসটা ঠিক নেই, ঠিক আছে? এখানে আপনার হয়তোবা এমন থাকতে পারে, এই যে এইভাবে আসতে পারে। অনেকেরই দেখবেন যে এই টাইপের প্রবলেম হতে পারে, এই যে দেখেন আমি টুলস চেঞ্জ করছি কিন্তু আমি কিন্তু কোনো অপশন বার পাচ্ছি না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে অটোমেশন দিবেন। এই যে অটোমেশন যদি দেন তাহলে অটোমেটিক আপনার টুলস বার অপশন বার চলে আসবে। লোড নিচ্ছে, ভাই নিচে আসছে। হ্যাঁ এই যে অপশন বার চলে আসছে। আমি এটা না সেটিংস করে নিছি এরকম ভাবে। আর আপনি চাইলে আপনি আপনার মতো করে এটা কাস্টম এডিট করে নিতে পারবেন, কাস্টম চেঞ্জ রাখতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আপনি এই যে নিউ ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি আপনার মতো করে নাম লিখে আপনি আপনার মতো করে এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার প্রসেসটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, জি আবুল হাসান ভাই একটু অফ করেন। কি বুঝেন নাই বলেন। ওয়ার্ক স্টেশন যেটা কি স্যার কমান্ড বা সংক্ষিপ্ত যে আগুলো থাকে স্যার শর্টকাট, এগুলো কি স্যার কোনো পরিবর্তন হয়ে থাকে? না, পরিবর্তন হয় ভাই না। সাউন্ড আসতেছে একটা বাজে না, পরিবর্তন হয় না। আমি বলি আপনি মাইক্রোফোনটা বন্ধ করেন, আমি বলছি। এটা জাস্ট আপনার এখানে যে ইন্টারফেসটা সাজানো আছে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, লেআউটগুলো আপনি আপনার মতো করে প্ল্যানিং করতে পারবেন। ঠিক আছে, এক একটা আপনি সাপোজ আমি এখানে 80 গেছে, আমি এখানে আর একটা করছি নিউ ওয়ার্ক স্পেস, আমি এখানে দিচ্ছি সাপোজ দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু দুইটা ওয়ার্ক স্পেস হয়েছে। এখন এটাকে আমি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এই যে আমি আমার মতো করে এটাকে চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, এটা জাস্ট এতটুকুই, এর বেশি আর কিছু নাই। আর এখন আপাতত এগুলো নিয়ে ভাবারও দরকার নাই। ঠিক আছে, ওকে। এরপরে আমি বলছিলাম এখানে এক নম্বর হচ্ছে সিলেকশন টুলস। ফয়সাল 9, আপনারা আজকে কিন্তু খুবই করছেন, কারণ আমি বলছিলাম প্রথম 20 মিনিটে আপনাদের পেওনারেরটা সবাইকে দেখাই দিব, কিন্তু আপনারা দেরি করছেন 10 মিনিট। কাজটা খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ। যেটা আসলে আচ্ছা ভাইয়া, জি বলেন। এই পিএনজি ফ্রি পিক তারপর শাটার স্টক এসব মার্কেট প্লেসে কি এআই ফাইল অ্যাপ্রুভ করে নাকি পিএইচডি ফাইল অ্যাপ্রুভ করে? সবচেয়ে ভালো হয় যদি ওখান থেকে একটা ডাউনলোড করেন, দেখেন আপনি ওটা কি পান, পিএইচডি পান না এআই পান। ঠিক আছে, শাটার স্টক থেকে তো ভাই নামানো যায় না। 27 থেকে নামানো যায় না, ভেক্টর দিয়ে, ভেক্টর গ্রহণযোগ্যতা বেশি। আচ্ছা, এখানে সবাই দেখেন আমরা ফার্স্টে পাচ্ছি সিলেকশন টুলস, যেটা শর্টকাট কি হচ্ছে ভি। এরপরে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলস, এরপরে পাচ্ছি পেন টুলস, তারপরে পাচ্ছি পেন টুলস কার্ভেটর, এরপরে পাচ্ছি আমরা রেক্ট্যাঙ্গেল টুলস, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রিভিয়াস ক্লাসে। তো প্রথমত আমি রেক্ট্যাঙ্গেল টুলসটা দেখাই। এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, জাস্ট ক্লিক করে নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল, ইচ্ছা মতো দেখেন রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। দেখেন আমি আমার মতো করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এই যে সিলেকশন টুলস দিয়ে আমার ইচ্ছা মতো আমি সিলেক্ট করতে পারছি। এই যে আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ভাবছি যে স্ট্রোক কালারটা বাড়াই দিব, সম্ভব। আমি ভাবছি যে এটার কালারটা চেঞ্জ করব, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা সম্ভব। আমি ভাবছি যে এটার কালার এখান থেকে চেঞ্জ করবে, এই যে এখান থেকে বিভিন্নভাবে চেঞ্জ করার, সেটাও আমার পক্ষে সম্ভব। এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করা সম্ভব। বুঝতে পারছি কি সবাই এটুকু? মানে ভাইয়া ইলাস্ট্রেটরে হচ্ছে ফটোশপের মতো তেমন কোনো বাধা বা বিপত্তি নাই, যে কোনো ভাবে কাজ করার পসিবল। আমি যতটুকু দেখাইছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? একটু জি রেসপন্স ভাইয়া। করুন দ্রুত। ওকে, এখন জি ভাই বুঝতে পারছি। এটার কাজ মূলত হচ্ছে আপনি জাস্ট একটা ক্লিক করে যে কোনোটাকে সিলেক্ট করতে পারবেন। যদি এমন হতো
সাপোজ এই তিনটাকে আমি এই যে এইভাবে ক্লিক করে টান দিচ্ছি, টান দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন এটা কিন্তু গ্রুপ হয়েছে। এই যে দেখেন আমি একসাথে তিনটা মুভ করতে পারছি। আমি চাচ্ছি যে এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করে এই যে আমি এটাকে মুভ করতে পারছি। গ্রুপ কিন্তু এখনো আছে, বাইরে যদি আবার ডাবল ক্লিক করি এই যে দেখেন চেঞ্জ হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে ডাবল ক্লিক করব না, আমি ডাইরেক্ট সিলেক্ট করব। তাহলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যদি কোনোটাতে ক্লিক করি দেখেন অটোমেটিক, এটা কিন্তু গ্রুপ এখনো আছে, কিন্তু আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করছি, সরাসরি ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেক্ট করা। বুঝতে পারছি কি সবাই? সবাই ক্লিয়ার? জি। ওকে, জি ভাইয়া ভাইয়া। বলেন। যদি আমি কি কন্ট্রোল ধরে একটা একটা সিলেক্ট করে হচ্ছে গ্রুপ করতে পারবো? যদি একটু Control হিজিবিজি ধরে- টাইপের থাকে। না, শিফট প্রেস করে একটা একটা করে সিলেক্ট করতে চাইলে শিফট, এই যে শিফট প্রেস করলে একটা একটা করে সিলেক্ট হবে। ঠিক আছে, মানে একের অধিক যদি লেয়ার সিলেক্ট করতে চান কন্ট্রোল না, এখানে হবে শিফট। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, এখন এরপরে কি আসে, এরপরে একটা আমাদের পার্ট আসে। সাপোজ এখানে একটা লাইট কালার নেই, এই নিলাম। আচ্ছা এটা না, এখানে সার্কেল নিয়ে করি, এই নিলাম, এই এই এখানে এটাকে রেড কালার দিচ্ছি, এখানে এটাকে ইয়েলো কালার দিচ্ছি, এটাকে স্টপ কালার অফ করে দিলাম। এই যে এখন আমরা তো এখানে লেয়ার তো বলছি যে লেয়ারের ঝামেলা নাই, কিন্তু এখন তাহলে এটা নিচে নামাবো কিভাবে, আর ব্লুটাকে এবার উপরে তুলবো কিভাবে? তো খুবই সহজ। আমার এখানে দেখেন ইয়েলো আছে সবার উপরে, তো আমি যদি চাই ইয়েলোটাকে এক ধাপ নিচে নামাবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এই যে দেখেন ব্রিং টু ফন্ট, ব্রিং টু ব্যাকওয়ার্ড, সিন্ড ব্যাকওয়ার্ড, সিন্ড ব্যাক। তো আমি চাচ্ছি সিন ব্যাকওয়ার্ড, এই যে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শর্টকাট কি একটা দিলাম, দেখেন জাস্ট একটা নিচে গেছে, জাস্ট রেডের নিচে গেছে। আমি যদি রেডে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লিক করলে একেবারে সবার নিচে চলে যাবে। এই যে দেখেন সবার নিচে গেছে। আমি চাচ্ছি রেডটাকে এক ধাপ উপরে তুলবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এই যে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম, দেখেন একটা উপরে আসছে। আমি চাচ্ছি ব্লুটাকে সবার উপরে তুলবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে ক্লিক করলাম সবার উপরে আসছে। বা আমি চাইলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়েও এই যে দেখেন আমি ব্যালেন্স করতে পারছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এটা গেল আমাদের আপ ডাউন করতে পারবো আমরা এখন। আর এখানে টুলসের যেগুলো ছিল পলিগন টুলস, সাপোজ এই যে পলিগন টুলস আমি ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন ইচ্ছা মতো ষষ্ঠভুজ হচ্ছে। বা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে সাইডস বাড়াই দিতে পারবো, এই যে দেখেন সাইডস বেড়ে গেছে। ক্লিক করে আমি চাচ্ছি এখানে 5 দিব, পঞ্চভুজ হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সাপোজ আমি ক্লিক করে টান দিচ্ছি, এই যে পঞ্চভুজ, মানে আমি এখানে পলিগন টুলস নিয়ে ক্লিক করে টান দেওয়ার সময় ক্লিক করে জাস্ট ডার্ক করছি, ডার্ক করার সময় অ্যারো যদি আপ বাটন দেই, এই যে দেখেন কর্নারগুলো বেড়ে যাচ্ছে। অ্যারো ডাউন বাটন দিলে আমার কর্নারগুলো কমে যাচ্ছে। ক্লিয়ার? আমি কর্নারগুলো বাড়াতে পারছি, কর্নারগুলো কমাইতে পারছি, অ্যারো আপ এবং অ্যারো ডাউন দিয়ে। সবাই বুঝতে পারছি? জি জি ভাইয়া। ওকে, দেন এখানে আসে স্টার টুলস। আমরা যেটা ফটোশপে পলিগন টুলসের মধ্যেই দুটো পেয়েছিলাম, কিন্তু এখানে দুইটা ভিন্ন ভিন্ন ভাবে টুলস দেওয়া আছে। স্টার টুলস নিচ্ছি, আমি ক্লিক করে টান দিচ্ছি, সেম এখানেও আমি যদি অ্যারো আপ বাটন দেই, এই যে দেখেন আমার কর্নারগুলো বাড়ছে। আমি যখন অ্যারো ডাউন বাটন দিব, এই যে দেখেন সুন্দরভাবে কমে যাচ্ছে। এই যে দেখেন সুন্দর না? তারা থেকে সূর্য হয়ে গেল আর কি। জি,
সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এরপর এখানে আছে লাইন সিগমেন্ট টুলস, যেটা ক্লিক করে যদি টান দেই, আমি এখানে একটা কালার নিই, এই যে দেখেন, এই যে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, এটার হিউজ ব্যবহার, ঠিক আছে, হিউজ ব্যবহার। এটা স্যার অনেক কিছু করা যায় না, আমরা পাবো ধীরে ধীরে। এটা গেল আমার এই রেক্ট্যাঙ্গেল টুলস, ইলিপস টুলস, পলিগন টুলস, স্টার টুলস, লাইন সিগমেন্ট টুলস। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলস তো নিলাম, এখানেও সেম, আপনি যদি ফটোশপের মতো চান যে অনুপাতটা বজায় রাখবেন, আপনি চাচ্ছেন যে আমার তো রেক্ট্যাঙ্গেলটা এই হচ্ছে, আমি চাচ্ছি চারদিকে সমান, তাহলে শিফট প্রেস করে ক্লিক করতে হবে। এই যে শিফট প্রেস করে যখনই ক্লিক করছি তখনই আমার অনুপাতটা সমান থাকছে, ঠিক আছে। এখন এইটাকে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করি, ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করে দেখেন, আমি অ্যাঙ্কর পয়েন্টটা এডিট করতে পারছি। এই যে দেখেন, খুব সহজেই আমার অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি চেঞ্জ করতে পারছি। এই যে সেটা বিভিন্নভাবে করা পসিবল। এই যে এই বুঝছেন, এই টাইপের ডিজাইনগুলো আমরা কি ডাউনলোড করে নিয়ে আসি, কিন্তু আমাদের এগুলো করা খুব একটা কঠিন না, ঠিক আছে। বুঝতে পারছি কি সবাই? শুধু এমনই না, আমি যদি কোনো রেক্ট্যাঙ্গেলে সাপোজ ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে 4টা পয়েন্ট চলে আসছে। আমি যদি পয়েন্ট এখানে ক্লিক করে টান দিই, এই যে দেখেন চারদিকে কার্ভ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে শুধু একটা কর্নার কার্ভ করব, তাহলে এইখানে ক্লিক করে নেই, একটা ক্লিক করে দেন এটাকে যদি ক্লিক করে টান দিই, এই যে এটা কার্ভ হয়েছে। দেন এখানে একটা ক্লিক করে এটাকে টান দিই, এই পসিবল না? বুঝতে পারছি সবাই? ভাই সবগুলো একসাথে করতে হলে ক্লিক করা যাবে না? না, সবগুলো একসাথে করতে হলে জাস্ট আপনি টান দিলেই হবে, এই ধরে টান দিলেই হবে। এই যে দেখেন, আর যদি কোনো একটাকে চান, সাপোজ এই যে দেখেন এখানে একটা স্টাইল আছে, সাপোজ আমি এটাকে মিলাই দিলাম, এই যে এইভাবে রাখলাম, এমন আছে। এখন আমি এইখানে ক্লিক করে এই যে এটাকে এইভাবে মিলাই দিলাম, এটাকে ক্লিক করে এটাকে এইভাবে মিলাই দিলাম, দেখেন এটাও একটা ডিজাইন। ভাই দুইটাকে যদি একসাথে করতে চাই? দুইটাকে যদি একসাথে করতে চান, জি, শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। এই যে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন আমি না শিফট প্রেস করে, না শিফট প্রেস করে হবে না, শিফট প্রেস করে হবে না, একটা একটা করে করতে হবে, একটা করে করতে হবে, অথবা সবগুলো একসাথে করতে হবে, ঠিক আছে। স্যার একটা সিলেক্ট করে তারপর শিফট আরেকটা ধরলে হবে স্যার? না, হবে না। আপনি এখান থেকে যে ডিগ্রির মানটা ধরে রাখতে পারেন, এই যে দেখেন এখানে 40 হয়েছে, আপনি এটা করতে পারেন। বা আপনি যেটা করতে পারেন, আপনার যদি দুইটা দরকার হয়, সাপোজ আমি দেখালাম কি মাত্র এই যে সবগুলো সাপোজ আমি ভিতরে নিয়ে আসলাম, ভিতরে নিয়ে এসে এখন আমার এই যে এটাকে আমি বাইরে দিয়ে দিচ্ছি, এই যে এটাকে বাইরে দিয়ে দিলাম, এটাকেও বাইরে দিয়ে দিলাম, তাহলে তো আমার দুইটা কাজ হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে এই টুলস আপনাদের শেষ। এরপরে এখানে আছে আপনার পেন টুলস। পেন টুলস, পেন টুলস, পেন টুলস, পেন টুলস। এখানে আমরা ফটোশপে যেভাবে করছি ঠিক সেভাবে, কিন্তু এখানে একটা জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে জাস্ট আপনারা একটা মোড পাবেন পেন টুলের, সেটা হচ্ছে শেপ মোড, ঠিক আছে। এখানে কোনো পাথ মোড পাবেন না সিলেকশন করার জন্য, এখানে জাস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এই যে আপনার দ্বারা জাস্ট এখানে ক্রিয়েট করা পসিবল, এর বাইরে যাওয়া সম্ভব না। বুঝতে পারছি সবাই? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না? জি জি, কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না? বুঝি নাই। বলতে চাচ্ছি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না ফটোশপ থেকে? মানে এটা দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করা যাবে না? যাবে না, তবে একটা সিস্টেম আছে, ওটা পরে দেখাবো। ব্যাকগ্রাউন্ড সিস্টেম মানে রিমুভ করার ওয়ে নাই, তবে আছে, নাই তবে আছে, মানে নাই হচ্ছে ইলাস্ট্রেটরের ভাষায়, কিন্তু আমাদের টেকনিকে একটা আছে, ঠিক আছে। ভাই অপাসিটি কমাই দিয়ে করা যাবে না?
না, দেখাবো, বলছি তো পরে। একটা টিপস আপনাদেরকে দিব অবশ্য। আপনারা যদি পারেন খুঁজে বের করেন, আর না হলে আমি পরে তো এক সময় দেখাবো, ঠিক আছে? ওকে, তো পেন টুলস, আসলে পেন টুলস নিয়ে একটু বলি। আসলে পেন টুলসটা কেন স্পেশাল? কারণ পেন টুলসে একটা টুলস, একটা শেপের 3 টাইপের পার্ট থাকতে পারে, যেই 3 টাইপের পার্ট পেন টুলস দিয়ে ক্রিয়েট করা সম্ভব। যেমন আপনার এই কালারটা অফ করে দেই, এখানে জাস্ট স্টক কালার নেই। আমি একটি স্ট্রেট লাইন নিচ্ছি, একটা শেপের মধ্যে একটা লাইন থাকতে পারে, একটা কর্নার থাকতে পারে, আর একটা থাকতে পারে কার্ভ। এই 3টার বাইরে একটা শেপের মধ্যে কিছু থাকা পসিবল না, ঠিক আছে? স্ট্রেট লাইন, কর্নার এবং কার্ভ, আপনারা হিসাব করে দেখেন, এর বাইরে আসলে কিছু থাকা সম্ভব না। পেন টুলস নিয়ে নতুন করে বলার তেমন কিছু নাই। আমি যেখানে ক্লিক করছি, যেই বিন্দুটাকে ক্লিক করে যে বিন্দুটা পাবো, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং আমি যদি আরেকটা ক্লিক করি, 2টা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, এবং 2টা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে একটা লাইন আছে, এটাকে বলা হচ্ছে পাথ, ঠিক আছে? আমরা পাথ নিয়ে কাজ করি, তাই না? মনে আছে কি সবার? জি ভাই। জি ওকে, তো পেন টুলস দিয়ে একটু ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কিছু শেপ ক্রিয়েট করে নিজেদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। আর এরপর এখানে ব্রাশ টুলস পাবেন, পেইন্ট ব্রাশ টুলস। এইটা আসলে আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। এখানে ফটোশপের মতো আপনি বিভিন্ন ডাউনলোড করে কোনো ব্রাশ কাজ করতে পারবেন না। এখানে আপনি কাজ করতে পারবেন ক্রিয়েট করে, ব্রাশ বানায় নিয়ে দেন আপনি ইউজ করতে পারবেন। আর এটা আপাতত ধরেন যদি ভেক্টর আর্ট করেন কখনো, ভেক্টর আর্টে সাপোজ আপনার হেয়ারের প্রয়োজন, হেয়ার দিতে হবে বা আপনার ভুরু দিতে হবে, তখন আপনার এটা কাজে আসবে, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে আপনি যদি ব্যাকে আসতে চান, আমরা ফটোশপে ব্যাকে আসার 2টা অপশন ছিল, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড এবং কন্ট্রোল জেড, এটার মাধ্যমে ব্যাকে আসতাম। আর ইলাস্ট্রেটরে শুধু একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। আপনি কন্ট্রোল জেড চাপতে থাকবেন, আপনি ব্যাকে আসতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসছি। এবং আপনি যদি পূর্বের স্থানে যেতে চান, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, এই যে দেখেন, আমি আবারও পূর্বের স্থানে ফিরে আসছি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরে কতটুকু পর্যন্ত আমরা ব্যাকে যেতে পারবো? কতটুকু পর্যন্ত ব্যাকে যেতে পারবেন? কতটুকু পর্যন্ত ব্যাকে যেতে পারবেন, এটা আসলে আপনার এডিট প্রেফারেন্স, এখানে একটা সেটিংস আছে, ঠিক আছে? এখানে একটা সেটিংস আছে, আপনারা একটু কষ্ট করে সবাই খুঁজবেন যে আসলে কতটুকু পর্যন্ত আমি ব্যাকে যেতে পারবো, আমি কতটুকু সেট করে রাখছি, ঠিক আছে? এখানে সেট করা আছে, মেবি আমার ঠিক খেয়াল নাই এখন। আপনারা একটু খুঁজবেন যে আসলে এখানে এই যে দেখেন, এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে আননো কাউন্টস। দেখছেন, আমি চাচ্ছি 200 বার ব্যাকে আসতে। 200 বার আসলে না, 100 বার হলেই হবে। 100 বার এতবার ব্যাকে আসার প্রয়োজন হয় না, ঠিক আছে? আপনি এটা জাস্ট জুম ইন জুম আউট স্ক্রল হুইল দিয়ে হবে? জি জি, জুম ইন জুম আউট স্ক্রল হুইলটা দিয়ে হবে না, হ্যাঁ ভালো কথা বলছেন। এখানে জুম ইন জুম আউট আপনাকে অল্টার প্রেস করে স্ক্রল করতে হবে, অল্টার প্রেস করে স্ক্রল করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, ব্যাক স্পেসের পাশে যেটা আছে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, ঠিক আছে? এটা দিয়ে আপনি জুম ইন করতে পারবেন, অথবা অল্টার প্রেস করে স্ক্রল করতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আর 2 দিন পরে তো ল্যাপটপের এই 2টা বাটন উঠেই যাবে। কেন? আপনি তো অল্টার প্রেস করে তো স্ক্রল করতেছেন, আর অল্টার আর কন্ট্রোলের উপর তো সব যাইতেছে। অল্টার এবং কন্ট্রোলের কথা বলছে, হ্যাঁ। আচ্ছা, ইলাস্ট্রেটরের একটা স্পেশালিটি হচ্ছে, ইলাস্ট্রেটর দিয়ে আপনি 64,000% জুম করতে পারবেন। এই যে আমি যদি কোনো কিছু নেই, সাপোজ এই নিলাম, নিয়ে এই যে দেখেন এখানে 50% জুম আছে, এটা হচ্ছে 25%, আমি আমার পেজটাকে দেখতে পাচ্ছি।
আমি যদি এটা জুম করতে থাকি অল্টার প্রেস করে, দেখেন আমার স্টক কালারটাকে কত বড় হয়ে গেছে, দেখছেন? এই যে 34,000% জুম হয়েছে, 51,000%, 64,000%, দেখছেন? এই যে 64,000% জুম হয়েছে, এই যে দেখেন 64,000% জুম হয়েছে। সো বুঝতে পারছি কি সবাই? জুম করতে পারবো? ওকে, এরপরে এখানে আর কি আছে? এরপরে এখানে আছে টাইপ টুলস। টাইপ অন এ পাথ টুলস, ভার্টিক্যাল টাইপ টুলস। তো টাইপ টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা টাইপ করলাম, ক্লিক করলাম, এই আমার একটা টেক্সট। এখানে আমি আমার মতো করে কিছু লিখছি, বাংলাদেশ গ্রিন লিখলাম, ঠিক আছে? এখন এই যে লেখাটা, এখান থেকে আমি যেমন কালার চেঞ্জ করতে পারছি, এই যে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারছি। আমি চাইলে লেখার এখান থেকে স্টক কালারও দিতে পারছি, এই যে স্টক কালার এখান থেকে কম বেশি দিতে পারছি। এরপরে আমি চাইলে এখান থেকে লেখার অপাসিটিটা কমাইতে পারছি, এই যে অপাসিটি কমাইতে পারছি, দেন বাড়াতে পারছি। আমি চাইলে এখান থেকে বিভিন্নভাবে আমার এই লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারছি, এই যে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারছি। ফন্ট স্টাইল চেঞ্জ করে আমি চাচ্ছি ডাবল ক্লিক করে শুধু বাংলাদেশের কালারটা গ্রিন দিয়ে দিলাম, সব বাংলাদেশ না, গ্রিনের কালারটা গ্রিন দিয়ে দিলাম, এই যে গ্রিন দিচ্ছি। আর বাংলাদেশের কালারটা দিচ্ছি রেড, এই যে রেড দিলাম, ঠিক আছে? এইভাবে আমি চেঞ্জ করতে পারলাম। আমি নর্মাল কালার ফন্ট একটা দিই, নর্মাল একটা ফন্ট এই দিলাম, আমার পছন্দের একটা ফন্ট এটা। ওকে, এরপরে আর কি আছে? এখান থেকে আমার যদি ফন্টের কোনো ফ্যামিলি থাকে, এই যে ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করতে পারবো। এই যে নেক্সট ফন্টের মধ্যে দেখেন এখানে আপনার তিনটা আছে, পিঙ্ক, ইটালিক, লাইট, রেগুলার, বোল্ড, এই স্টাইলগুলো ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারছি। এরপরে আমি চাইলে এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করতে পারছি, এই যে দেখেন ফন্টের সাইজ আমি এখান থেকেও ছোট বড় করতে পারছি। শুধু এটাই না, এরপরে আর কি আছে? আমি যদি কোনো ফটোশপে যেটা করছি, আমি জাস্ট এখানে একটা কোনো লেখা যদি কপি করে নিয়ে আসি, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, কষ্ট করে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি এখান থেকে কোনো লেখা কপি করে নিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে টাইপ টুলস নিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল ভি যদি দেই, কোথায় গেল লেখা কপি করছি, কন্ট্রোল সি, দেন টাইপ টুলস নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, কন্ট্রোল, এমন হচ্ছে কেন, কন্ট্রোল ভি, ফাহিম ভুইয়া কি হচ্ছিল মানে কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমি যদি চাই যে কোনো কিছু লিখবো, তো আমি জাস্ট এখানে টাইপ টুলস নিয়ে এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি আমার মতো করে ইচ্ছা মতো লিখতে পারছি। সাপোজ বাংলাদেশ, আপনার পল্লী বিদ্যুৎ, এরকম টাইপের কিছু লিখতে পারি, বা আরও অনেক কিছু আছে লেখা পসিবল। লেখার পাশাপাশি এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার লেখার সাইজ, এই যে এই বক্সের মাধ্যমে ছোট বড় করতে পারছি, এই যে লেখাটা বক্সের মাধ্যমে ছোট বড় চ্যাপটা করতে পারছি। আর যখনই আমি কোনো লেখা কপি করে নিয়ে আসছি, এই যে এখান থেকে কোনো লেখাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে কতটুকু জায়গার মধ্যে আমি দিব, তো আমি সেই জায়গাটুকু জাস্ট সিলেক্ট করলাম,
এই যে সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই যে আমার লেখাটা চলে আসছে, লেখাটা এখানে চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, আমার লেখা এখানে আসার পরে এখানে একটা রেড প্লাস বক্স চলে আসে, দেখছেন এটা একটা রেড বক্স দেখতে পান সবাই? জি ভাই। জি দেখা যাচ্ছে। এটার মানে আপনার এর ভিতরে আরো কিছু টেক্সট আছে, যে টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমার এই বক্সের মধ্যে কিছু অতিরিক্ত টেক্সট আছে, যে টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে যতক্ষণ আপনার অতিরিক্ত টেক্সটগুলো থাকবে ততক্ষণ কি ওই বক্সটা থাকবে। এই যে দেখেন এখন বক্সটা চলে গেছে। যখনই কোনো লেখা বাদ যাবে, এই যে এখন যদি আমি লেখার সাইজটা একটু বড় করে দিই, এই যে বাদ চলে গেল, দেখছেন? এই যে এখন ঠিক আছে, যখন একটু বড় করছি তখনই এটা কিন্তু জেগে উঠতেছে। বুঝতে পারছি কি সবাই? জি ভাই। ওকে, তাহলে আমরা ইচ্ছা করলে যদি আমি সাপোজ এখানে কিছু একটা লাইন নিই, কিছু লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমার লেখাটা বাম দিক থেকে অ্যালাইন করা আছে, কারণ আমার এখানে প্যারাগ্রাফ অ্যালাইন লেফট দেওয়া আছে। আমি চাচ্ছি অ্যালাইন সেন্টার, এই যে সেন্টার থেকে অ্যালাইন হচ্ছে। আমি চাচ্ছি রাইট অ্যালাইন, এই যে অ্যালাইন রাইট, এই যে অ্যালাইন রাইট হচ্ছে। এরপরে আমি চাচ্ছি ক্যারেক্টারে ক্লিক করি, ক্যারেক্টার প্যানেল, ক্যারেক্টার প্যানেলে আসার পরে এখানে কি পাচ্ছি আমরা ফটোশপে যে অপশনগুলো পেয়েছি সেম এখানেও সেম, কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে, সেটা আমি বলছি। এখানে আমরা পাচ্ছি ফন্ট ফ্যামিলি, আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারছি, পাশাপাশি ফন্টের সাইজ এখান থেকে ছোট বড় করতে পারছি। এখান থেকে আমরা যদি চাই এই যে আমরা চাচ্ছি সেট দ্য লিডিং, আমরা লাইনের মধ্যে স্পেস বাড়াইতে, সেটাও এখান থেকে সম্ভব। এই যে দেখেন দুটো লাইনের মধ্যে স্পেস কমাই দিচ্ছি এবং বাড়াই দিচ্ছি, সেটাও এখান থেকে সম্ভব। এরপরে এরপরে এখানে আমি চাচ্ছি সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার, যদি মানটা বাড়াই দিই, দেখেন আমার লেখা কিন্তু কোনো চ্যাপ্টার হচ্ছে না, লেখার মধ্যে আমার টেক্সটের মধ্যে কোনো প্রকারের চেঞ্জ আসতেছে না ক্যারেক্টারের মধ্যে, কিন্তু আমার ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা স্পেস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি 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 ভাই। ওকে, জি ভাইয়া। তো আমি এই মানগুলো একটু দেখবেন, অনেক সময় দেখবেন যে যদি এমন থাকে তখন আপনি যেটাই লেখেন আপনার লেখাটা কিন্তু এই যে এমন হয়ে যাবে, এই যে দেখেন তার লেখা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনি জাস্ট এখান থেকে সেটিংসটা চেঞ্জ করে নেবেন, কেমন? এখান থেকে সেটিংসটা দেখে নেবেন। ওকে, দেন আমি এখান থেকে এটাকে 0 করে দিলাম। আর এরপরে কি আছে, এরপরে আছে আপনার এখান থেকে হরাইজন্টাল স্কেল, আমি যদি এটা মান বাড়াই দিই, দেখেন আমার লেখার মধ্যে কোনো স্পেস বাড়ছে না, কিন্তু আমার লেখাটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এটাও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, তবে এটার ব্যবহারটা একটু কম করলেই ভালো, ঠিক আছে? এটার ব্যবহার তেমন না করাই বেটার। আর এখানে যেটা বেশি আছে আপনার এই যে ক্যারেক্টার রোটেশন, এই অপশনটা ফটোশপে নাই। এই যে আপনি চাইলে আপনার টেক্সটকে ঘুরাই ফেলতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, এই যে বিভিন্নভাবে এটা চেঞ্জ করা পসিবল। এভাবে ধীরে ধীরে চেঞ্জ রাখতে পারবেন। আমি এটাকে আপাতত 0 দিলাম। এরপরে এখানে আছে আপনার ভার্টিক্যাল স্কেল, লেখাকে যদি আপনি ভার্টিক্যালি যদি আপনি বড় করতে চান, চ্যাপ্টার করতে চান, তখন এটার প্রয়োজন হবে। আর এরপরে আছে আপনার সেট দ্য বেসলাইন শিট, আপনি যদি কোনো লেখাকে মানে আপনি উপরে তুলতে যাচ্ছেন বা নিচে দিতে যাচ্ছেন, সেটা এখান থেকে দিতে পারবেন। আর সবগুলো ক্যারেক্টারকে আপনি যদি চান যে ক্যাপস, অল ক্যাপস দিবেন, এখান থেকে পসিবল। অল ক্যাপস, স্মল ক্যাপস, বড় প্রথমটা বড় হাতে থাকবে, পরেরগুলো সব ছোট থাকবে কিন্তু ক্যাপিটালি থাকবে।
এরপরে আপনি চাচ্ছেন কোনো ফর্মুলা লিখতে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি চাচ্ছি এই যে ফর্মুলা 2, এটাকে আমি এখান থেকে জাস্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে দিলাম। এই যে সবাই স্পিকারটা মিউট করেন, এখান থেকে আমি সুপারস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এরপরে আমি এখান থেকে এটা কিন্তু এখন দেখেন আমার লেখাটা কিন্তু অটোমেটিক এটা সুপারস্ক্রিপ্ট ধরে আছে, দেখছেন? এটা কিন্তু এই যে এখান থেকে সুপারস্ক্রিপ্ট ধরা আছে। সো এগুলো একটু দেখবেন, ঠিক আছে? অনেক সময় প্রবলেম হতে পারে, তখন এখান থেকে মিলাই নেবেন। H2O আমি 2টাকে নিচে নামাই দিব। তো আমি এখান থেকে সাবস্ক্রিপ্ট দিলাম, এখান থেকে এই যে সাবস্ক্রিপ্ট, এই যে নিচে নেমে গেছে। এখন কিন্তু আমি যেটা লিখবো সেটা কিন্তু অটোমেটিক সাবস্ক্রিপ্ট হয়ে আসে। এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে আসে তুলনামূলকভাবে অনেক। তো এখান থেকে জাস্ট আপনি সাবস্ক্রিপ্টটা তুলে দেন, দ্যাটস ইট। এরপরে আপনি কোনো লেখাতে চাচ্ছেন ক্যারেক্টারে আন্ডারলাইন দিতে, এই যে এখান থেকে আন্ডারলাইন দিতে পারছি। পাশাপাশি আপনি চাইলে এখানে কি এই যে কেটেও দিতে পারবেন। বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে এইটুকু আপনাদের ট্রাই করার জন্য একটু ব্রেক দিব নাকি আজকে তো পারবেন? মনে হয় না ব্রেক লাগবে, পারবো। পারবেন শিওর? হ্যাঁ পারবো, শিওর। ঠিক আছে। আচ্ছা, এখানে আছে রোটেট টুলস। রোটেট টুলস এখন দেখে মাথা নষ্ট করার দরকার নেই, রোটেট টুলসের উপর একটা ক্লাসই পাবেন। এরপরে আছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার ছিল আমি ভুলে গেছি, সরি। টাইপ টুলসের এখানে আছে টাইপ অন এ পাথ টুলস। টাইপ অন এ পাথ টুলসের কাজটা কি? আমি যদি পেন টুলস নিয়ে ফিল কালার অফ করে দিলাম, জাস্ট সামান্য স্ট্রোক কালার রাখলাম নিজে বোঝার জন্য, এই একটা ক্লিক করছি, দেন এই জাস্ট এই একটা পাত আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে টাইপ টুলস নিয়ে আমি যদি এই পাতের উপরে একটা ক্লিক করি, এই যে দেখেন নিচের পাতটা চলে গেছে। লেখার স্টাইলটা অনেক সুন্দর না? বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। এই যে আমি চাইলে এই যে এইভাবে একটা পাথ ক্রিয়েট করলাম, ফিল কালারটা অফ রাখি, ফিল কালারটা অফ, সামান্য পরিমাণে স্ট্রোক কালার রাখলাম, দ্যাটস ইট। টাইপ টুলস নিয়ে আমি জাস্ট এই যে দেখেন পাতে যখন আমি কার্সারটা নিয়ে আসছি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন লেখা হয়ে গেছে। সো পসিবল না? জি ভাইয়া, পসিবল। ওকে। এরপরে এখানে আরেকটা টুলস ছিল, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলস। ভার্টিক্যাল টাইপের কিছু লিখতে চাইলে এইটা লিখতে পারেন, দ্যাটস ইট, ঠিক আছে? এর বাইরে তেমন কিছু নাই। এরপরে এখানে আছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজ তো ইরেজ করা। আমি যদি কোনো কিছু চাই ইরেজ করবো, এই যে ইরেজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে এরপরে আমরা পাচ্ছি শেপ বিল্ডার টুলস, যেটা অনেক ইম্পর্টেন্ট এবং খুবই কাজে। শেপ বিল্ডার টুলসের কাজটা কি? শেপ বিল্ডার টুলসের কাজটা হচ্ছে, সাপোজ আমি একটা সার্কেল নিলাম, অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করলে এটা কপি হবে, এই যে কপি করলাম, ঠিক আছে? আরেকটা কপি করলাম, এটার কালার দিচ্ছি ইয়েলো, এটার কালার দিচ্ছি রেড, এই যে হয়েছে। এখন এই তিনটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, যদি এই তিনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি কোনো জায়গাতে ক্লিক করে যে এভাবে টান দিচ্ছি, এই যে ক্লিক করে যে দিক থেকে টান দিচ্ছি, দেখেন আমার কার্সারের সাথে কিন্তু প্লাস চিহ্নটা আছে, এই যে এই যে এই যে তিনটা এক হয়ে গেছে, তিনটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে এই তিনটা থেকে ইয়েলো সমপরিমাণ এটা কেটে দিব। ভাইয়া ওইগুলো অ্যাডজাস্ট হওয়ার সাথে সাথে কিন্তু কালারও সেম হ্যাঁ, হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার সাথে সাথে কালারও চেঞ্জ হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হবে না, সেটা পরে পাবেন, সেটা পাথ ফাইন্ডারের মাধ্যমে পরে দেখাবো। এখন এটার কাজই হচ্ছে সব এক কালার
করে দিবে, মানে একটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে তো কোনো ভাগ নাই, এজন্য কোনো কালারের ডিফারেন্স নাই। এখন আমি চাচ্ছি এই তিনটার মধ্যে থেকে কোনো অংশকে আমি কেটে বাদ দিব। তাহলে এই তিনটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে যখন মাউস নিচ্ছি দেখেন মাইনাস চিহ্ন দেখাচ্ছে। অল্টার প্রেস করে আমি অল্টার প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি দেখেন এটা মাইনাস। অল্টার প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি দেখেন এটা চলে গেছে। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম বা অল্টার প্রেস করে এভাবে ক্লিক করে টান দিলাম, দেখেন শুধু এতটুকু রয়ে গেছে। ক্লিয়ার কি সবাই? বুঝতে পারছি? জি ভাইয়া। জি জি আমরা জি ভাই। প্লাস মানে অ্যাড করার জন্য জাস্ট টান দিলে হবে, কিন্তু মাইনাস করার জন্য আমাকে অল্টার প্রেস করতে হবে। এই যে সাপোজ এটা একটা সার্কেল আছে, এটাকে কপি করে আমি এই রাখলাম। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার প্রেস করে এই যে এই দুটাকে মাইনাস করে দিলাম। দেখেন আমার একটা চাপ হয়ে গেছে, ঠিক আছে? আরো এই টাইপের আরো অনেক কিছু পাবেন, অনেক কিছু সামনে পাবো আমরা। তো শেপ বিল্ডার টুলসের কাজ পাবেন যখন আমরা গোল্ডেন রেশিওর ক্লাস করব, তখন এটা পাবেন। এরপরে আছে গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট টুলসের কাজ কি? সাপোজ এখানে আমার একটা সার্কেল নিলাম, এটার কালার এখান থেকে যেমন আমি এই যে সলিড কালারগুলো চেঞ্জ করতে পারছি, পাশাপাশি এখানে কিছু গ্রেডিয়েন্ট কালারও আছে। দেখেন এখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এই যে দেখেন অনেক স্টাইলিশ কালার দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে। এটা সাপোজ আমার একটা গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করতে পারি। এইটা হচ্ছে দেখেন নিচে তিনটা অপশন আছে। এই যে এখানে একটা গ্রিন আছে দেখছেন 1 নম্বর, এটা হচ্ছে আমার সলিড কালার, ঠিক আছে? আর 2 নম্বরটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার, আর 3 নম্বরটা হচ্ছে নন কালার, মানে কোনো কালার নাই। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, এই যে দেখেন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, নন কালার, ঠিক আছে? তো আমি এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, এটা আমার গ্রেডিয়েন্ট কালার। এখন এই গ্রেডিয়েন্ট কালারসটাকে আমি চাচ্ছি চেঞ্জ করতে। এই যে গ্রেডিয়েন্ট কালার, যদি আমি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলেই অটোমেটিক আমার এই যে গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসছে। তো এখানেও সেম, আপনি ফটোশপে যেভাবে করছেন সেইভাবেই, কিন্তু একটু ডিফারেন্টটা কি, আমি এখানে চাচ্ছি এই যে এটাকে মাইনাস করতে। এই যে মাইনাস করলাম, ফটোশপের মতো ক্লিক করে নিচে টান দিলে মাইনাস হয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে ইয়েলো নিয়ে আসছি, এবং এখানে ডাবল ক্লিক করে এখানে আমি এটাকে রেড নিলাম। এই যে দেখেন আমার গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে রিভার্স করব। এই যে দেখেন এখানে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, ক্লিক করছি, দেখেন আমার অটোমেটিক মানটা কিন্তু ঘুরে যাচ্ছে। এই যে আমার মানটা আমি সহজে ঘুরে দিতে পারছি। এরপরে আসে যে আমি কোনটার অপাসিটি কতটুকু রাখবো, রেডের অপাসিটি কতটুকু রাখবো। এই যে এখান থেকে রেডের অপাসিটি আপনি কমায় দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, ঠিক আছে? এর পাশাপাশি এখানে 3 টাইপের, আসলে 2 টাইপের গ্রেডিয়েন্ট আছে, কিন্তু 3 টাইপের ব্যবহার করতে পারবেন। মানে গ্রেডিয়েন্ট স্টাইল আছে 2টা, কিন্তু আপনার 3 নম্বর 3টাও ধরতে পারেন, ঠিক আছে? ওটা আসলে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ওটা স্টাইলের মধ্যে পড়ে না। তো আমরা ফটোশপে পেয়েছিলাম 5টা। এখানে পাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা আপনার একটা সাইড থেকে আরেকটা সাইড মিলাই দিবে। তারপরে পাচ্ছি রেডিয়াল, এই যে যেটা একটা গোলক তৈরি করবে, এই যে একটা গোলক তৈরি করবে, এই যে গোলক তৈরি করছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা কেমন? ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে এই টাইপের গ্রেডিয়েন্ট মনে হয় আপনারা দেখছেন, কিন্তু ফটোশপে করতে পারেন না। সাপোজ কেমন, যে আপনি ইচ্ছা মতো 4টা কালার 5টা কালার মিক্স করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আমি এটাকে রেড দিয়ে দিচ্ছি, এটাকে আমি গ্রিন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি যদি চাই এই যে এটাকে ভাইয়া এটা সুন্দর। মুভ করছি, দেখেন বিভিন্ন ভাবে মুভ করছি। এই যে এটাকে ডাবল ক্লিক করে এটাকে ব্লু করছি। এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে হোয়াইট দিয়ে দিচ্ছি, এটাকে ডাবল ক্লিক করে আমি এখানে পার্পল কালার দিয়ে দিচ্ছি। ভাইয়া গ্যালাক্সি বানায় ফেলেন। এই যে দেখেন আপনি ইচ্ছা মতো মুভ করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এটার রেঞ্জ কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি চাইলে এটাকে এই যে আমি শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা রেঞ্জ বেড়ে গেল।
আবার এটা রেঞ্জ কমাতে পারবেন। আর আপনি যেখানে যদি যে কোনো জায়গাতে যদি একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন অটোমেটিক একটা কালার পিকার চলে আসছে। এই যে দেখেন, জাস্ট আমি একটা ক্লিক করছি, অটোমেটিক একটা কালার পিকার চলে আসছে, দেখছেন? এই যে দেখেন চলে আসছে। তো এটা একটু দেখবেন বিভিন্নভাবে, এটা অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসা পসিবল। ঠিক আছে, আমরা চলে যাই, আমরা সলিড একটা গ্রেডিয়ানে চলে যাই। এইখানে সাপোজ আমার এই একটা গ্রেডিয়ান আছে। এখন এই গ্রেডিয়ানের আপনি হতে পারে স্কেলের আপনি রেঞ্জটা কমাইতে পারেন, বাড়াতে পারেন। তো গ্রেডিয়েন্ট টুলস দেন, দেন আপনি ক্লিক করে টান দেন, এই যে কোন জায়গা থেকে চান ঠিক ওই জায়গা থেকে ক্লিক করে টান দেন, তাহলে আপনি খুব সহজেই কি আপনি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। চাচ্ছি আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে জাস্ট ক্লিক করে টান দিলেই দেখেন আমি সুন্দরভাবে মিলাই দিতে পারছি। এই যে দেখেন অনেক ইজিলি মিলাই দিতে পারছি, তাই না? বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। ওকে, দেন এখানে আছে আইডপার টুলস। আইডপার টুলস খুবই মজার, এই জায়গাতে একটু ভিন্নতা আছে। প্রথমত সাপোজ এখানে একটা এই নিলাম, দেন এটাকে কপি করে এটাকে এই একটা দিলাম। এখন এটাকে যদি আইডপার টুলস দিয়ে এখানে ক্লিক করি, ব্লু কালার আসছে, এখানে ক্লিক করলে হোয়াইট, ব্লু, রেডিয়ান সবই ধরতেছে। ফটোশপে ঠিক যেভাবে ধরছে সেভাবেই, কিন্তু এখানে আসলে স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা আসলে আপনার টেক্সটের সময় খুবই মজার। টেক্সটের সময় সাপোজ এখানে আমি কোনো টেক্সট নিলাম, এই কোনো টেক্সট নিলাম টেক্সট। এই টেক্সট নেওয়ার পরে আমি যদি আইডপার নিই, দেখেন সবগুলো কালার কিন্তু চলে আসছে। গ্রেডিয়েন্ট কালার আসবে না, গ্রেডিয়েন্ট কালার যতক্ষণ টেক্সটে থাকবে ততক্ষণ আসবে না। গ্রেডিয়েন্ট কালার আসবে যদি আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেন, দেন আপনি গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে তো ক্রিয়েট আউটলাইন আমি পরে ডিটেলসে বলবো, এখন এত কিছু ধরার দরকার নাই, মাথায় নেওয়ার দরকার নাই। এখন জাস্ট দেখেন আমি যদি কোনো চাই সলিড কালার যেটা খুশি সেটা নিতে পারছি, কিন্তু স্পেশাল জিনিসটা কি সেটা তো এখনো পেলাম না আমরা। স্পেশাল জিনিসটা আসলে কি? কাহা সে আয়া, कैसे आया, किस लिए आया? আপনাকে সিআইডি রেসিপি প্রদ্যুমান মনে হইল। पता लगाना होगा ना। কেন 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 কেন? যেমনি বললেন তাই মনে হইল। না মজা করছি। আচ্ছা দেখেন, সাপোজ এইভাবে আমি আমার চারটা ফন্ট সাজায় রাখছি। এই যে চার টাইপের ফন্ট, কারো কোনো সন্দেহ আছে? চার টাইপের ফন্ট জি না, নাই, 4 রকমের ফন্ট দেখা যাচ্ছে। কারো কোনো সন্দেহ নাই, এজন্য কেউ কথাই বলে না। এই জন্য কেউ কথাই বলে না। না, এখানে আমি লিখছি সাজ্জাদ, সাপোজ লিখলাম, লিখছি, লেখার পরে এই যে লিখছি। এখন লেখার পরে আমার মনে হচ্ছে যে এই ফন্টটা যদি হইতো তাহলে খুব ভালো হইতো, আর এই কালারটা যদি হইতো। রাইট বাট এই যে এখানে জাস্ট আইডপার টুলস নিয়ে আমি চাচ্ছি ব্লু কালারটা নিব। এখানে ক্লিক করছি, দেখেন চেঞ্জ, এখানে ক্লিক করছি চেঞ্জ। শুধু কালার না, আমার ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছে। অনেক ইন্টারেস্টিং না? ফন্টের স্টাইল সহ চেঞ্জ করে দিচ্ছে। ফন্টের স্টাইল সহ চেঞ্জ করে দিচ্ছে, শুধু কালার না, ফন্টের সাইজও চেঞ্জ করে দিচ্ছে। এই ফন্টের যা সাইজ আছে এই ফন্টের এখন সেম সাইজ। বুঝতে পারছি কি সবাই? সো আইডপার টুলস নিয়ে আপনি যদি কোনো টেক্সটের উপরে আইডপার নেন তাহলে ওই টেক্সটের কালার না, ওই টেক্সটের সাইজ, ওই টেক্সটের আপনার স্টাইল সবগুলো কপি করে নেবেন। ক্লিয়ার সবাই? ভাইয়া, জি বলেন ভাইয়া। পাশে যদি কোনো মানে
অনেকগুলা ফন্ট স্টাইল নিয়ে কাজ করি, হুম। অন্য কোনো জায়গা থেকে একটা পিকচার নিয়ে এটা করা যাবে? না, পিক্সেল নিয়ে হবে না, ব্যাড কোশ্চেন। পিক্সেল তো এটা আমার পিক্সেল। জি লিখে নিতে হবে জি না? জি জি, পিক্সেল ধরতে তাহলে পারবে কি না। দরকার শুধু শুধু এতগুলা লিখে তারপরে চেঞ্জ করার? নিয়েই নিব ফন্টটা, তারপরে লিখবো। তাহলে তো আপনি বুঝেনি নাই, এটা আপনি কি বলবেন? অনেক সময় আমাদের এটা দরকার হতে পারে, ফন্ট আমাদের পছন্দ, এটা এখান থেকে নিয়ে এটা আমরা এখানে ইউজ করবো, সেটার জন্য সে অল্টারনেটিভ সাপোজ বইটা আপনি দেখা একটা ম্যাগাজিনের জন্য, এই যে দেখেন, আপনার প্রয়োজন হতে পারে কি রকম টাইপের প্রয়োজন হতে পারে। সাপোজ আপনি ম্যাগাজিনে এখানে একটা ফন্ট স্টাইল ইউজ করছেন, এখানে একটা ফন্ট স্টাইল ইউজ করছেন, সাপোজ এই স্টাইল, এখানে একটা ফন্ট স্টাইল ইউজ করছেন, এইখানে এইটা করছেন। এখন আপনি নিচে যেটা লিখবেন, সাপোজ এই যে নিচে একটা লিখছেন, এই যে নিচে এটা লিখছেন এবং এটা এমন আছে। এখন আপনি চাচ্ছেন যে দ্রুত এই ফন্টটা নিয়ে আসতে, ফন্ট স্টাইল, তো আপনার এখান থেকে কপি করে নিতে হচ্ছে না ফন্ট স্টাইল, আপনি জাস্ট এখান থেকে এখানে জাস্ট আইড্রপারটা ধরে, এই যে আইড্রপারটা দিলাম, দেখেন ফন্ট স্টাইল চেঞ্জ। এটা হচ্ছে আপনার সুবিধা, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন, ওকে। দেন এখানে একটা টুলস আছে আপনার হোয়াইট টুলস। এই টুলসটা কাজ করে কিভাবে? এই টুলসটা মূলত কাজ করে আপনার পাতের উপরে, পাতের বাইরে কাজ করে না। যেমন আমি যদি এখানে ইয়েলো কালার নিলাম, এখানে যদি আমি এখানে হোয়াইট টুলসটা নিই, দেখেন কোনো কাজ করছে না, মানে মনে হচ্ছে যে এই টুলসের কোনো কাজই নাই, এই টুলসের জন্মই হয়েছে কোনো কাজের জন্য না, এমন মনে হচ্ছে, কোনো কাজ করতেছে না। কিন্তু আমি সামান্য পরিমাণে যদি স্টোভ দিয়ে দিই, দেখেন এখন এটা জীবন্ত হয়ে গেছে। এখন যদি আমি পাতের উপরে ক্লিক করে টান দিই, দেখেন এখন কাজ করতেছে। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন, এই যে খুব সুন্দরভাবে কাজ করতেছে। এটা আসলে তল বিশিষ্ট কাজ করে, কোনো কিছুকে চাচ্ছেন যে কোনো জায়গাতে রয়েছে, মানে কোনো এক জায়গাতে, মানে টেবিলের উপরে সাপোজ কোনো কিছু একটা রাখা আছে, এই টাইপের কিছু আপনি 3D টাইপের যদি কোনো কাজ করতে চান, তখন আপনার এই টুলসের ব্যবহারটা করতে হবে। বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া, এটা কি হলুদ কালার কামরাঙ্গা? জানি না সবাই কি বুঝতে পারছেন? এটা জাস্ট পাতের উপরে কাজ করবে, তবে খুবই সাবধানে কাজ করবেন, কারণ যদি আপনি 3Dর পার্সপেক্টিভ ব্যাপারটা যদি বুঝতে না পারেন, কোন দিকে কতটুকু বেশি দেওয়া উচিত, কোন দিকে বেশি হলে কোন দিকে কম হওয়া উচিত, এই জিনিসটা না বুঝলে আপনার এটা ভুল হয়ে যাবে। খুবই সেন্সিটিভ একটা টুলস। আচ্ছা, আপনাদের এই মারিয়া, আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারছেন? হেনা মারিয়া আছেন? মারিয়া, না এখনো জি বলেন মারিয়া। পারছি, কিন্তু ফটোশপটা আমার প্রবলেম দিচ্ছে। আচ্ছা, ফটোশপ আমি দেখব। আমি আজকে রাতে ফ্রি আছে, আজকে রাতে আপনাকে দেখা দেবো, ঠিক আছে? 10টার সময় দেখা দেবো, 10:30 থেকে আবার ক্লাস আছে। ওকে। ইলাস্ট্রেটরে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, ফটোশপের জন্য ইলাস্ট্রেটর বাদ দিয়েন না, ইলাস্ট্রেটর পুরোই ভিন্ন। আচ্ছা, এরপরে এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ব্লেন্ড টুলস। ব্লেন্ড টুলস, ব্লেন্ড টুলসের কাজটা এত ইন্টারেস্টিং যে মানে বলার মতো না। সাপোজ এখানে আমার একটা স্টার আছে, এখানে আমার আর একটা স্টার আছে, আমি চাচ্ছি এইটুকুর মাঝখান দিয়ে স্টারগুলো আমি, মানে স্টার আমি আরও দিব, অনেক স্টার দিব। তো আমি জাস্ট এখান থেকে ব্লেন্ড টুলস নিয়ে এই একটা স্টারে ক্লিক করলাম, দেন আমি আর একটা স্টারে ক্লিক করলাম, দেখেন ভরে গেছে। পসিবল না? বুঝতে পারছে কি সবাই? জি, মেহেদী ভাইয়ের গত ক্লাসের ছবিটার যে স্টার গুলো ছিল, যদি এমন হতো, সাপোজ আমি এখানে একটা স্টার নিচ্ছি, আমার স্টারটা এই একটা কালার, আর এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, এবার আমি ব্লেন্ড টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, দেখেন আরো অনেক ইন্টারেস্টিং না কিভাবে হয়েছে? ধীরে 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 অনেক মজার না? হ্যাঁ ভাই, করা যাবে তো, তাই না?
আরো জি। দেখাবো কি দেখাবো? দেখেন হ্যাঁ ভাই। ভাইয়া দেখান। ভাই এগুলোর মধ্যে কি কোনো সীমাবদ্ধতা আছে নাকি আনলিমিটেড? আনলিমিটেড, আপনি বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন, সেই দিকে যাচ্ছে। আচ্ছা আপনাদের, আচ্ছা বলেন তো, ডিজাইনের জগতে কোন ডিজাইন কপি করা যায় না? সব কপি করা যায়, কিন্তু আমি একটা জিনিস কপি করতে পারি না। আমি সব কপি করতে পারি, 100% কপি। লোগো ডিজাইন। ভুল, লোগো তো ওভারঅল কপি হয়। এমন কোন ডিজাইন আছে যেই ডিজাইনটা যে ক্রিয়েট করে তার বাইরে কেউ নিয়ে যেতে পারে না? একটু ভাবেন। লোগো নাকি ভাই? আচ্ছা আমি প্রশ্নটি সহজ করে দিই। আপনাদের সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? আপনাদের কাছে সবচেয়ে দামি পেপার কোনটা? ট্রেন। শাহজাদ ভাই, আপনার সবচেয়ে দামি পেপার কোনটা আপনার লাইফের? সরি বুঝি নাই। আপনার লাইফের সবচেয়ে দামি পেপার কোনটা? টাকা। না, আচ্ছা টাকাও আসে, তারপরে কি লোভী টাকা তো হয়। হ্যাঁ টাকাও ঠিক আছে, তারপরে আর কি? এরপরে সার্টিফিকেট। সার্টিফিকেট ই করা সম্ভব, কিন্তু সার্টিফিকেটও তো করা সম্ভব। আমি সেদিকে যাচ্ছি, কিন্তু লাইফে তো দামি পেপারের মধ্যে একটা পেপার হচ্ছে সার্টিফিকেট। হ্যাঁ সার্টিফিকেট। আচ্ছা দেখি, সার্টিফিকেটও কপি করা সম্ভব, কিন্তু কোনগুলো সম্ভব কোনগুলো সম্ভব না সেটাও একটু দেখি আমরা। সার্টিফিকেট, আচ্ছা দেখেন, এই সার্টিফিকেটগুলো হর হামেশা আপনি কপি করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটাও করতে পারবেন, এইগুলোও করতে পারবেন। তাহলে আমি কেন বলছি সার্টিফিকেট কপি করা সম্ভব না এবং কোনগুলো সম্ভব না? ভাই হাতে লেখা যেগুলা, ওইগুলোও সম্ভব। যে হাতে লিখছে সেই তো কপি করে ফেলতে পারবে, ওটা তো কপি করা আরো বেশি সহজ। তাহলে আসলে কোনগুলো সম্ভব না? এগুলোও সম্ভব। তাহলে কোনগুলো সম্ভব না একটু দেখি তো, আর একটু দেখি। এইগুলো সম্ভব না। আপনি ডিজাইনের জগতে সব ডিজাইন কপি করা সম্ভব, কিন্তু এই যে এই টাইপের ডিজাইনগুলো কখনো কপি করা সম্ভব না। এই যে নিচে দেখেন একটা রাউন্ড আছে, দেখছেন? এই যে একটা রাউন্ড, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই একটা কথা মনে রাখবেন, ডিজাইনের জগতে এই কথাটা সারা জীবন মনে রাখবেন। ডিজাইনের জগতে সব কপি করা সম্ভব, কিন্তু এই টাইপের ডিজাইনগুলো যে ক্রিয়েট করছে সেই জানে কতটুকু কার্ভ আছে। যদিও এটা অনেক সহজ, এটা খুবই সহজ। এটা যে ডিজাইন করছে সেই জানে যে আমি এখানে কতটুকু কার্ভ দিয়েছি, এখানে কোনটা কি দিয়ে কি অ্যাপ্লাই করছি। যে ডিজাইন করছে তার বাইরে এটা কারো কাছে নাই, এবং সে এটা কেউ এটা ক্রিয়েট করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। আপনি ধীরে ধীরে ভাবেন, যত যেরকম ভাবে ভাবেন, এটা কখনোই বের করে নিয়ে আসা সম্ভব না। তো এটাও এই ব্লেন্ড টুলস এর মাধ্যমেই ক্রিয়েট করা। ইভেন তার ডিজাইন সে নিজেও কপি করতে পারবে না। জি, তার ডিজাইন সে নিজেও কপি করতে না, এক্স্যাক্টলি। সে যদি কখনো হারায় ফেলে, সে নিজেও কখনো এটা কপি করতে পারবে না, সেম নেক্সট টাইম ওইভাবে করতে পারবে না। এটাই কিন্তু বাস্তব। তো এটাও এখানে সম্ভব। কিভাবে সম্ভব? সাপোজ আমি আগে নরমালি একটা দিই, পেন টুলস নিলাম, ফিল কালার অফ, স্টক কালার দিচ্ছি, আমি এই জাস্ট নিলাম এতটুকুই, ঠিক আছে? আমি আবারও পেন টুলস নিচ্ছি, পেন টুলস নিয়ে এই ফিল কালার অফ করে দিলাম, এখানে স্টক কালার 1 দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড টুলস থেকে এই একটাতে ক্লিক করলাম এবং এই একটাতে ক্লিক করলাম। এটা কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে আমরা যাব কোথায় যাব? ব্লেন্ড অপশন থেকে প্রিভিউ কি করতেছেন সেটা দেখবেন, এবং এখান থেকে স্পেসিং যেটা আছে এখান থেকে আমি জাস্ট স্পেসিফিক স্টেপস দিয়ে দিলাম। এই যে স্টেপটা আমি এখান থেকে জাস্ট এই যে বাড়াই দিচ্ছি, এই যে দেখেন হচ্ছে, দেখছেন? আমি যদি এখানে কয়টা স্টেপ দিছি এটা গোনা, বা এখানে কতটুকু কার্ভ দিয়েছি, এটা কারো পক্ষে সম্ভব এই যে এই জায়গাটা কপি করা? বলেন। জি না। সো প্রসেসটা কি বুঝতে পারছি?
কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, এই জিনিসটাকে কি আমরা গ্রুপ করে, আমরা যেমন ফটোশপে গ্রুপ করে লিখে রাখতাম আলাদা করে, এটাকে কি সেইখানে কি কোনো রকম অপশন আছে এগুলো, যে আমরা গ্রুপ করে সেটাকে কিভাবে লিখে রাখার এখানে? অবশ্যই আছে। আপনি লেয়ার করে রাখতে যাচ্ছেন? জি জি জি, আমরা লেয়ার করে যেমন আমরা গ্রুপ করে আলাদা করে ই করে রাখি, যেভাবে লিখে রাখি, জি জি জি, পরবর্তীতে যাতে কারেকশন আসে সেটা আমরা কারেকশন হ্যাঁ, করতে দেখেন, পারি। উইন্ডো থেকে লেয়ার্স, এই যে লেয়ার্স, এখানে কিন্তু প্রতিটা লেয়ার আছে। এই যে আপনার কাজের প্রতিটা লেয়ার আছে, আপনি যেগুলো কেটে দিয়েছেন সেগুলোরও লেয়ার আছে। এই যে দেখেন, আপনি চাইলে এই যে এটাকে গ্রুপ করে রাখতে পারেন, এটার নাম আপনি চেঞ্জ করে রাখতে পারেন। এই যে ব্লেন্ড দিয়েছি, বা লেয়ার 1 এ আমি এটাকে ব্লেন্ড করছি, ব্লেন্ড, নতুন আর একটা লেয়ার নেন এবং এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 জি, এটাই কিন্তু একটা এটাই group। দরকার এই যে ছিল। দেখেন, থ্যাংক ইউ। আপনার কিন্তু এটাই গ্রুপ। এই যে এটার মধ্যেই কিন্তু এই যে পার্ট আছে। এই যে দেখেন, প্রতিটি স্টেপের মধ্যে কিন্তু একটা একটা পার্ট আছে। এই যে দেখেন, পার্ট আছে। এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, অটোমেটিক গ্রুপ হয়ে যায় এখানে। এটা করতে হবে না। জি জি জি, করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, দেখেন এখানে অনেক ভালোভাবে করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। আর লেয়ার ছাড়া এভাবে হাইড করা যায় না কোনোভাবে? হ্যাঁ, লেয়ার আমি ছাড়া লেয়ার হাইড করা যদি যায়। ইউজ না করি জি, লেয়ার ছাড়াও করা যায়। কিভাবে? লেয়ার ছাড়া যদি আপনি হাইড করতে চান তাহলে Ctrl+3, এটা হাইড হয়ে গেছে। যদি শো করতে চান Ctrl+Alt+3, এই যে শো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সবাই লিখে রাখেন, জি যদি হাইড করতে চান তাহলে Ctrl+3, আর যদি শো করতে চান Ctrl+Alt+3। Alt+3। জি, আর যদি চান যে আপনি সাপোজ অনেকগুলো ডিজাইন করতেছেন, এখন এই দুইটা আপনাকে খুব ডিস্টার্ব করতেছে, আপনি লক করতে চাচ্ছেন এইগুলোকে লক করে রাখবেন। শর্টকাট কি হচ্ছে Ctrl+2। আপনি যদি আনলক করতে চান Ctrl+Alt+3। ক্লিয়ার? সরি, Ctrl+Alt+2। তাহলে একইভাবে তাহলে এটা ভিতর থেকে যেমন ভিতরে কোনোটা কাজ করতে, সামনে যদি আমার কোনোগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা হাইড করে দিই, সেটা করে তাহলে কাজ করতে পারি। হ্যাঁ, পারবেন। আপনি হাইড করতেও পারবেন, আপনি লক করেও কাজ করতে পারবেন। জি জি জি, ওকে, সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আমি আবারও দেখাচ্ছি। এটা সাপোজ আমি পেন টুলস নিয়ে এই একটা সিলেক্ট করলাম, ফিল কালার অফ, পেন টুলস নিয়ে এই দিলাম, দুইটাকে সিলেক্ট করে সাপোজ আমি এখানে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে একটা যদি আপনার গ্রেডিয়েন্ট কালার দিই, চাচ্ছি স্টক কালার অফ, এখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এই যে স্টক কালারটা একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করলাম রেড, এবং এখানে ডাবল ক্লিক করে ইয়েলো, এই যে এই একটা কালার দিলাম। দেন দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, সবাই ভালোভাবে লিখে রাখেন, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন ক্লিক করলাম। আচ্ছা, আমি তো এখানেই ব্লেন্ড করে নাই। এই যে এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর আমি অবজেক্ট, ব্লেন্ড অপশন, রিভিউ, এখান থেকে আমি স্পেসিফাইড স্টেপস, দেন আমি স্টেপ জাস্ট এখান থেকে এই যে বাড়াই দিলাম। এই যে আমি আমার ইচ্ছা মতো আসসালামু আলাইকুম ভাই, আছেন? জি আছি, বলেন। ভাইয়া, এই যে কোম্পানি প্রোফাইল বসে এগুলো চাষ কেমন করা দরকার? ইন্ডিয়ান ওই ক্লায়েন্ট, হ্যাঁ, ওনার ওই যে ওই কাজ করে দিচ্ছে, ওটা পছন্দ হয়েছে। উনি বলতেছে কি ফ্লায়ার বসিয়ারের কাজও দিবি আজকে। আর বুশিয়ার সাফাত ফাইবার থেকে একটু প্রাইসটা দেখে নেন, ভালো ভালো সেলাররা কেমন প্রাইস দিচ্ছে। $30 হতে পারে, $50 হতে পারে, একটু ভালো দেখে ঝাঁকাই নেন। দাম বেশি চাইলে দেখবেন যে খারাপ ডিজাইন 15-20। জি জি, আমি বলছি কি এই 20 পেজের একটা বুশিয়ার বানাইতে তো এটার কভার ডিজাইন করতে হবে, এটা এই ডিজাইন করতে হবে। এটা যদি তুমি দাও $15-20, এটা তোমার পোষাবে না। পরে ও বলতেছে হ্যাঁ $15-20 তো পোষায় না, এখন তোমার কত বাজেট? পরে আমি বলছি কি আমার বাজেট $100। বলে এটা বেশি হয়ে যাইতেছে, তো আমি তোমার রাত্রে জানাবো।
আমি বলি $100 নিচে আসেন না, কারণ কি যখন টাকা বেশি দিবেন নিবেন তখন দেখবেন যে যেটাই ডিজাইন করে দেন উনি পছন্দ করবে, আর যদি টাকার পরিমাণ কম হয় তখন দেখবেন ওনার কিন্তু পছন্দ হবে না। এটাও কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মানুষের একটা মেন্টালিটি। আপনারা যদি কেউ কখনো সাপোজ কোনো ফ্রেন্ডের কাজ করেন, ফ্রি যদি কাজ করেন দেখবেন যে ওর পছন্দ হবে না ডিজাইনটা, কিন্তু যদি আপনি 1500 থেকে 2000 টাকা নেন মিনিমাম, যেটাই ডিজাইন করে দেন ওনার ভালো লাগবে। এটা কিন্তু মানুষের একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। টাকা বেশি নেবেন, টাকা বেশি নিলে দেখবেন অটোমেটিক পছন্দ হবে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছেন সবাই? এইটুকু পারবেন? জি ঠিক আছে, জি জি সম্ভব। ওকে। আচ্ছা, এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলস এটা কি? এটা হচ্ছে আপনি আপনার আর্টবোর্ডটাকে যদি ছোট বড় করতে চান, এখানে আর্টবোর্ডটাকে এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো টেনে ছোট বড় করতে পারবেন। শুধু এমনই না, আপনি চাইলে অল্টার প্রেস করে এই যে ক্লিক করে যদি ড্র্যাগ করেন, এই যে আপনার আর্টবোর্ডটাও কপি করাও সম্ভব। আবার চাইলে আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারবেন। এই যে কেটে দিলাম। বুঝতে পারছি কি সবাই? এখানে কি আর্টবোর্ডটাকে কি হাইড করে কাজ করা যাবে এখানেও? না, আর্টবোর্ডটাকে হাইড করে কাজ করতে পারবেন না। আমরা যেটার উপরে কাজ করি এটাকে বলা হয় আর্টবোর্ড, আর আর্টবোর্ডের বাইরেও আমরা কাজ করতে পারি। এই যে আর্টবোর্ডের বাইরেও আমরা ইচ্ছা মতো কাজ করতে পারি। এবং আর্টবোর্ডের বাইরে যেখানে আমরা কাজ করি, এই যে আর্টবোর্ডের বাইরে যেখানে আমরা কাজ করি এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ক্লিয়ার সবাই? জি। টুলস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনো টুলস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এখনো পর্যন্ত নেই, করতে গেলে হয়তো পরে আসতে পারে। স্ক্রিন শেয়ার করে একজন কে করতে পারবেন, প্রতিটা টুলস নিয়ে বর্ণনা দিতে পারবেন এমন কেউ আছেন? শারমিন আপু, আপনি পারবেন? আচ্ছা, এই শারমিন ঢালি আছেন? হ্যালো, শারমিন আপু আছেন? শুনতে পান? হ্যালো শারমিন আপু, শুনতে পান আমাকে? ভাই আমি এতদিন ভাবতাম কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লায়েন্ট গুলো মানে ভালো হবে না, এখন দেখি না ভালো টালো আছে একটু একটু। আচ্ছা, সবাই এক না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। কে স্ক্রিন শেয়ার করবেন? মেহেদি হাসান, স্ক্রিন শেয়ার করেন। ভাই আমাকে কি করতে হবে? হ্যাঁ, আপনি করেন। আপনি হ্যাঁ, আর কেউ নাই, করেন করেন। করেন করেন, আপনি পারবেন। আচ্ছা, এক মিনিট। আজকে তোমাদের তো মন খুব ভালো না? যদিও সাফাত জি ভাই, মানে বিহার থেকে পাবো এটা আমি ভাবি নাই। আমি তো সারাক্ষণ ইনস্টাগ্রাম এই টুইটার নিয়ে পড়ে সব জায়গা থেকে পাওয়া লিঙ্কডিন নিয়ে পড়ে থাকি। আচ্ছা ভাই, ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে ওদের ফ্লায়ার বসিয়ে লাগে কেন? ওদের ফ্লায়ার বসিয়ে লাগে কেন? ওরাই তো অ্যাড দেয় ভাই, ওদেরই তো এগুলো লাগবে। না, ওরা তো এই ফ্লায়ার বিষয়টা তো ওরা মানে মার্কেটিং করে, মার্কেটিং করবে কি, আমরা যেগুলো করে দেবো ওরা তো সেগুলো প্রচার করবে। আচ্ছা, একটু বলে বলে করেন মেহেদি ভাই, একটু প্রথম থেকে বলে বলে করেন, ঠিক আছে? ভাই এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে যাচ্ছে কেন? ইরেজার টুল। আপনি সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন, সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে কেটে দেন। সিলেক্ট করে কেটে দেন, ব্যাক স্পেস দেন। ব্যাক স্পেস দিয়ে তো কেটে যাবে। ব্যাক স্পেস দিচ্ছি, যাচ্ছে না। ভাই ডিলিট দেন। আর এটা হচ্ছে সিলেকশন টুল, জাস্ট সিলেক্ট করার জন্য কোনো কিছু। তারপরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আমরা কোনো শেপ ক্রিয়েট করার পরে
আমরা মুভ করার ক্ষেত্রে ইউজ করা হয়। ফটোশপে যেটা মুভ টুল আছে সেটার বিপরীতে আমরা এটা ইউজ করতে পারি। ভাইয়া ভাইয়ের কাছ থেকে রিভিউ কিভাবে চাই বললেন না তো। সে তো রেক্টেঙ্গুলার টুল দিয়ে বানাইতে হবে ভাই। জাস্ট মুভ করার ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট সিলেকশন কন্ট্রোলটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে পেন টুল, ফটোশপের মধ্যে নর্মাল এটা ইউজ করে। আচ্ছা ভাই, ব্রাশ টুলের বোল্ড ব্রাশ এটা কি? কোনটা? ব্রাশ টুল এই যে ব্রো ব্রাশ টুল, ওটা আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই, এগুলো দরকার নেই আপাতত। ব্রাশ টুলসও এখন দরকার হচ্ছে না। ব্রাশ টুলসে বিভিন্ন টাইপের প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হতে পারে, তখন ওটা পরে। এখন এগুলো নিয়ে ই করা দরকার নেই। ব্রাশ টুলস, রোটেট টুলস এগুলো রাখেন, এগুলোর উপর এক একটা ক্লাস লাগবে। পেন টুল, তারপর হচ্ছে কার্ভেচার টুল, এটা পেন টুলের মধ্যেই ছিল ফটোশপে, কার্ভ করার ক্ষেত্রে ইউজ করা হয়। আশিক ভাই, আশিক ভাই জি বললাম যে ওই যে একটা টেক্সটের উপর গ্রুঞ্জ ইফেক্টটা একটু বসায় দেওয়াটা দেখাই দিয়েন। জি 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 একটা টেক্সটের উপরে ভাই ওই গ্রুঞ্জ ইফেক্টটা আছে না, মানে গ্রুঞ্জের যেগুলা জেপিজি আছে, গ্রাঞ্জি, ওটা গ্রাঞ্জি বলে, ফ্রিপিকে আছে। যে যেটাই বলুক ভাই, আশিক ভাই একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, দেখাবো। দিয়েও করতে পারবেন, ওটা বিভিন্ন উপায়ে করতে পারবেন। এই হ্যাঁ পিএনজি ভাই, দিয়েও আশিক ভাই করতে দেখাবেন, পারবেন, সমস্যা নেই। এআই ফাইল দিয়েও করতে পারবেন, আবার ফটোশপে গ্রাঞ্জির ব্রাশ। জি জি ভাইয়া, জি জি ঠিক আছে। আর্টবোর্ডের বাইরেতে চলে যাচ্ছে সব। এতে একটু ফাস্ট ফাস্ট আরো কিছু দেখাবো। কারো তো মনে কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে তো বলবেন, আপনি দেখাতে পারেন। রোটেট টুলটা ভাই দেখানো হয়নি। না, রোটেট টুল দেখায় না, রোটেট টুলসের কথা। সিজার্স টুল ভাই, এটা কি জাস্ট ইরেজার টুলের মতো কিভাবে কাজ করে? আপনি সিসা বন্ধ করেন, সিসা বন্ধ করেন, ভিডিও দেখে দেখে নিন। আচ্ছা, এই রিদওয়ান আছেন? রিদওয়ান স্ক্রিন শেয়ার করেন। আপনাদের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রিদওয়ান দেখাবে। রিদওয়ান আছেন? ওকে, দেখেন জি ভাই, আছি। ওনারে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, হয়তো বা ভাবতেছেন যে আমাদের কোথায় কি প্রবলেম আছে, আমরা আসলে কীভাবে উল্টে দিতে পারবো কি পারবো না, সেটা দেখতে। তো রিদওয়ান, আপনার দেখি সেটিংসে যান, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে যান, সেটিংসে ক্লিক করেন, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, 3 নম্বর ভেরিফিকেশন সেন্টার। ভেরিফিকেশন সেন্টার ফার্স্টে চেক করবেন সবাই ভেরিফিকেশন সেন্টারে কি অবস্থা। আচ্ছা, লগইন আগেই করে রাখছিলাম। ওকে, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, হিস্টোরিতে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভ করছে, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, একটা আন্ডার রিভিউ আছে। আন্ডার রিভিউ থাকলে পেওনারে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা নিয়ে টেনশনই করবেন না, ঠিক আছে? এটা 2 দিন আগেও, 2 দিনও আন্ডার রিভিউ থাকতে পারে, 7 দিনও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ব্যাংক এটা কি পরে জি জি, এটা কি পরে রিভিউ হয়ে যাবে, অ্যাপ্রুভ হবে? যদি কোনোদিন নাও হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু ব্যাংক
অ্যাকাউন্টে চলে যান। আজকে তো বুধবার তাই না? আজকে জি। বুধবার, উইন্ডো দিলে রবিবারে পাবেন। আচ্ছা যান যান ব্যাংক আশিক স্যার সাউন্ড একটু মনে হয় আস্তে আসতেছে। ব্যাংকে ক্লিক করেন। এখন ঠিক আছে? জি এখন ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনাদের জন্য মানে গলা যতক্ষণ শুকাবে না ততক্ষণ তো ছাড়বেন না সবাই। ব্যাংক অ্যাকাউন্ট ফর উইন্ডোজ। আচ্ছা অ্যাপ্রুভ হয়েছে। ওকে ডান। আপনার এখানে আর কোনো ঝামেলা নাই। আপনি এখন ফাইবারে চলে যান। আপনার ফাইবারে সবাই একটু লক্ষ্য করেন কতটা ইজি। এই যে ভাইয়া ফাইবারে আপনি আপনার আর্নিংসে ক্লিক করেন। আর্নিংস ওই যে জি জি আর্নিং এ দেখেন আপনাদের এখন ওনার নিড আর্নিং $18 এবং অ্যাভেলেবল ফর উইথড্র। এটা যদি না আসে পেন্ডিং এ থাকলে কিন্তু হবে না। আন্ডার ফর পারচেজ এটা থাকলে হবে না। তো এটা আসছে ওকে ফাইন। আমরা এখন ব্যাংক ট্রান্সফার দিব ভাইয়া এটা। জি জি ব্যাংক ট্রান্সফার দেন। হ্যাঁ তারপর আপনি ভেরিফাই বাই এসএমএস দেন। দেখেন একটা কোড গেছে। সবাই দেখেন কতটা সহজ। 1 মিনিটের ব্যাপার। 1 মিনিটে ট্রান্সফার। রিদওয়ানের দিনকাল কেমন যাচ্ছে? কাজ করতেছেন ভাইয়া? জি ভাই কাজ করছে। ওকে প্লিজ চেক ইউর ইমেইল। মেইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে। জি ক্লিক জি জি ওকে গেট স্টার্টেড। already have a Payoneer account. Click here. ওই যে জি 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 লগ ইন করেন। সুফিয়ান কাজের স্পিড কমে গেছে আপনার। সুফিয়ান তারপরে আরো কয়েকজন আছে যাদের গতি কমে গেছে। জি ভাই আসি ভাই। লগইন দিব ভাইয়া। ওয়েট Founding source name Fiber. Payment method USD dollar. Fast payment. ওকে এখন একটু ফাইবারে যান। ফাইবারে গিয়ে দু একটা রিলোড দেন। ফাইবার জি এখানে রিলোড দেন। আচ্ছা ওয়েট আচ্ছা আবার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন তো। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। জি হ্যাঁ কন্টিনিউ কনফার্ম এন্ড উইথড্র ক্লিক করেন। ওকে দ্যাটস ইট দিব। জি চলে গেছে এখান থেকে। রিলোড দেন। চলে গেছে ফাইবার থেকে চলে গেছে। ফাইবারে ক্লিক করেন। ফাইবারে রিলোড দেন। আগে এখানে থাকেন এখান থেকে চলে গেছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। এই যে ফর উইথড্র। জি এখান থেকে চলে গেছে। এখন পেয়োনারে আসতে আপনার হয়তো বা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। ঠিক আছে পেয়োনারে যান। হোমে যান। হোম পেয়োনারের হোমে যান। একটু ওয়েট করেন। কতক্ষণ লাগে ভাইয়া? 1 থেকে 2 মিনিট লাগে ম্যাক্সিমাম। ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা চলে আসছে। ঠিক আছে এখন আপনি এখান থেকে উইন্ডোতে ক্লিক করেন। এখন উইথড্র করব? জি
এই যে এখান থেকে আপনার এই যে ফ্রম ইউএসডি ব্যালেন্স ব্যাংক দেওয়া আছে, এখন জাস্ট আপনি কত ডলার উইথড্র দিবেন? $80 দিয়ে দেন। এখানে $80। জি জি জি, এই যে আপনার কনভার্ট করে দিছে, এখন রেট পাচ্ছেন কত? 6647। রেট পাচ্ছেন 43.094। ঠিক আছে, খারাপ না, খারাপ না, সমস্যা নেই। এরপরে আপনি এখানে ডিসক্রিপশন লিখে দেন যে দিস ইজ মাই ফাইবার অ্যাকাউন্ট আর্নিং, বা আই এম এ ফ্রিল্যান্সার, এরকম ভাবে কিছু লিখতে পারেন। দিস ইজ মাই ফাইবার আর্নিং লিখতে পারেন। This is মাই ফাইবার আর্নিং। ভয় পাচ্ছেন রিদওয়ান? আমি তো আছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়ে দেন। রিভিউ দিয়ে দিব। হ্যাঁ, উইথড্র। জি। আজকে বুধবার না? জি। ওকে, আপনি এখানে কোড দিয়ে দেন। মোবাইলে দেখেন একটা কোড আসছে, লাস্টে 55। ভাইয়া আজকে তো মঙ্গলবার না? আচ্ছা, মঙ্গলবার? আমার ঠিক খেয়াল নাই, আচ্ছা কি বার? মঙ্গলবারই তো। মঙ্গলবার না? আজকে ভাই মঙ্গলবার, আমাদের রবি মঙ্গল তাহলে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার। টাকা পেয়ে যাবেন, খুব সুন্দর দিনে উইথড্র দিচ্ছেন, বৃহস্পতিবার দিন টাকা পেয়ে যাবেন। ভাইয়া একটু ওয়েট করতে হবে, আমার আব্বু থেকে ফাস্ট কোডটা ফাস্ট, নিয়ে। এটা ফাস্ট, এটা ফাস্ট, এটা ফাস্ট, এটা ফাস্ট। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, ওনারা আপনার কোন ব্যাচের স্টুডেন্ট? এটা হচ্ছে 60 ব্যাচ। ভাইয়া এটা পরে করলে হবে না? কি বলেন, দ্রুত দেন, দ্রুত দ্রুত। আচ্ছা ভাই, একটু সময় লাগবে। আপনার আব্বারে ফোন দেন প্রয়োজনে, উনি দিকে না থাকে। তো ফাস্ট ভাই, ফাস্ট ফাস্ট, এটাই ফাস্ট, আচ্ছা। এটাই নেই। এই ট্রান্সফারের জন্য কি কোনো চার্জ কাটা হচ্ছে? 1% কাটে। মানে ফাইবার থেকে এখানে ট্রান্সফার এবং পায়োনিয়ার থেকে ব্যাংক। পায়োনিয়ার থেকে জাস্ট আপনি ব্যাংকে ট্রান্সফারের জন্য 1% কাটে। আচ্ছা, মানে $50 আপনার হাফ সেন্ট, মানে 50 সেন্ট কাটে। $1, 100 তে কাটে $1। রিদওয়ান বিপদে পড়ে গেছে।
রিদওয়ান কোথায় গেলেন ভাইয়া? কোথায় গেলেন? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ভাইয়া ফোন দিছি, দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে, একটু বাইরে আছে এই জন্য। চারটা কোড দিতে হবে। এত সময় কি হবে? এত সময় তো দিবেই না আমাকে। রিদওয়ান সবাইরে তো বসায় রাখছেন। ফার্স্ট 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 চলে আসছে। আমার একটু বলেন। ভাইয়া 4 GB র্যামে কি প্রিমিয়ার প্রো মানে চালানো যাবে কমফোর্টেবলি? হ্যাঁ পারবেন। ভার্সন একটু কমা দেন। আপনি সিসি 15 চালান, অনেক ভালো। ভাইয়া দিছি। হয়েছে? ওকে। হ্যাঁ হয়েছে। এখানে কি দেখছে দেখছেন? ইয়োর প্লান্স ফান্ড আর অন দা ওয়ে, মানে আপনার ডলার বাতাসে উঠতেছে এখন, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আমার জি ব্যাংকে এখন চলে যাবে না? জি এটা চলে যাবে আপনার বৃহস্পতিবারে পাবেন। বৃহস্পতিবার দিন ব্যাংকে দেখবেন যে হয়তো বা 12টা-1টার দিকে চলে আসবে। হোমে যান, হোমে যান, হোমে ক্লিক করেন। পেওনারে হোমে ক্লিক করেন ভাইয়া। আচ্ছা। হোম হোম হোম, না পেওনারে হোম। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে কেউ প্লিজ ট্রান্সফার করবেন না, সে যেমনই হোক, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকেও কেটে গেছে। সো রিল্যাক্স থাকেন, ঠিক আছে? রিল্যাক্স থাকেন, রিল্যাক্স থাকেন, টাকা চলে আসবে এবং এখানে যে কারেন্সি দেখা দিচ্ছে না সেটাই পাবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। আর কারো কোনো প্রবলেম আছে? এই 60 ব্যাচ আপনাদের উইন্ডোতে কারো কোনো প্রবলেম আছে? ফাইন ভুইয়া, তারপরে নাইম, কোনো প্রবলেম আছে কারো? আর কোনো প্রবলেম নাই। ওকে ভাইয়া ওনারা কততম ব্যাচ ভাইয়া? 60 অনেক আগে ভাই। ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ রিদওয়ান অফ করেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু দেখাইছি আপনারা সবাই প্র্যাকটিস করেন এবং নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ইলাস্ট্রেটর প্রজেক্ট ভিত্তিক কাজে চলে যাব, ঠিক আছে? আরো অনেক শর্টকাট কি আছে, এক ক্লাসে বেশি দিলে আবার মানে প্রবলেম। যেটুকু বলছি সবগুলো একটু জাস্ট একটু দেখেন, তারপরে আমরা একটা একটা করে কাজে চলে যাব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।